এর মধ্যে আগামী 20 তারিখের মধ্যে ঢাকায় ভয়ানক নরকতাণ্ডব চালানোর ঘোষণা দিয়েছেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সময়ের কর্তন অনুষ্ঠানের সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, আমি কথা বলার পূর্বে আপনারা ভারতীয় একটি ইলেকট্রনিক্স মিডিয়ায় যিনি সংবাদ পাঠ করেন, ওই যে এক প্রেজেন্টারের সংবাদ প্রেজেন্টারের কিছু বক্তব্য শুনেছেন। আমাদের দেশ থেকে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ওই যে শেখ হাসিনার বিষয়, সেই নিউজ প্রেজেন্টার বলছেন যে 20 তারিখে সারা ঢাকায় মানে তাণ্ডব লীলা চালাবে আওয়ামী লীগ। ভাইসা আন্নগরে কইয়ের এখন কোনো দিনও হইতো না, কোনো দিনও হইতো না। মনে আছে নীতি নোয়া নোয়া যে হলাই গেছে এই 15-20 দিনতে কইছিল যে আই সীমান্তের কাছে আছে, যে কোনো মতে আই টুপ করে গল্লে যাবো বাংলাদেশে, গল্লে গেলে কেউ দেবের রাস্তা আইতেন না। তো এখন ইতি গেছে গো হলাই, ইতির সাঙ্গ ফাঙ্গ যেমন বড্ডা এগুনের লই কিছু নিরীহ আওয়ামী লীগ তো আছে যারা শেখ মুজিবের রাজনীতিতে বিশ্বাসী করে, শেখ মুজিবের রাজনীতির আদর্শে বিশ্বাসী। এই ধরনের ফিউর কিছু আওয়ামী লীগের ইতি বিপদে হালাবেলেন করে। আপনারা ইদানিং খেয়াল করছেন তো যে হাটে বাজারে বিভিন্ন জায়গায় সভা সমাবেশে যদিও না করতে পারে, হাটে বাজারে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বেশ কিছু কর্মী উঠে গেছে মার্কেটে, ওপেন চলাফেরা করতেছে, কিন্তু তাদের কোনো দোষ নাই। তারা ওই আমলে কোনো ধরনের কোনো সমস্যা না করার কারণে প্রশাসন বলেন, বর্তমান সরকার দলীয় নেতাকর্মী বলেন, অথবা বিরোধী দলীয় জামায়াত নেতাকর্মীরা বলেন, কেউ তাদেরকে কোনো ধরনের সমস্যা করতেছে না। তো এই ধরনের ভাষ্য যদি ইতি হিন্দু বই বই দে, ইতি বলে ইদানিং ভারতের বিভিন্ন আপনার এই মিডিয়াতে বক্তব্য দেওয়া শুরু করছে, ফিরিয়ে আইব কোনো এই দেশে আবার 6 মাসের ভিতরে নির্বাচন আর কেন হইব, এই নির্বাচনে ইতি সংখ্যাগরিষ্ঠ আসনাই আবার প্রধানমন্ত্রী হইব, তারেক রহমানের চ্যালেঞ্জ দিছে। এই বক্তব্য আমাগর হুরা হুনামু আই। তার আগে আই হিতির যে কিছু নেতা কর্মী আছে, মানে যারা এই যে শেখ হাসিনারে খোদা মানে খোদা কখনো ভুল করতে পারে না, এই ধারণা যাদের কাছে আছে, যারা এখনো দেশের বিভিন্ন শহর বন্দরে পালাই আছে, কট্টরপন্থী যারা, এই ধরনের অনেকেই আছে। শেখ হাসিনা কখনো ভুল করতে পারে না, শেখ হাসিনাকে তারা খোদা মানে। এই লোকগুলা যখন মাঠে নামবো, এদের কারণে যারা ক্লিন ইমেজের আওয়ামী লীগ, যারা ক্লিন ইমেজের ছাত্রলীগ, যুবলীগ, তারা কি আর শান্তিতে থাকতে পারবে? এখন এদের শান্তিতে থাকতে দিবনি? এই তারেক রহমানের সরকার এমনিতেও বলছে যে কোনো সমস্যা নাই, যারা ক্লিন ইমেজ, যাদের কোনো দোষ নাই, ত্রুটি নাই, যাদের কোনো মামলা নাই, তারা দেশেরই নাগরিক। তারা আমনের, আমার, আরেকজনের স্বাস্থ্য ভাই, ফুফাতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, এরকম থাকবো। এগুলো কোনো দোষ করানো, ওই আমলে বেশি কারো প্রতি হেগুনে যখন মানুষের ক্ষতি করানো, অন হেগুনের ক্ষতিও কেউ করেন না। কিন্তু ওই যে জঙ্গি স্টাইলের যারা ঘাটতেরা, যারা হিতিরে খোদা মানে, এই হেগুন যদি মাঠে নামি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে এগুনের কি অবস্থা হইব? আমার তো মনে হয় যে যারা এখন মাঠে ঘাটে হাটে চলাফেরা করতে পারতেছে, এরা হেগুনের তো আনি আনি হিডন। আর ভারতের ওই ইলেকট্রনিক্স মিডিয়ায় পুরা বক্তব্যটা আপনারা এখন শুনুন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পর ভারতে দাঁড়িয়ে সরাসরি ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 মাসের মধ্যে বাংলাদেশে আরেকটা নির্বাচন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমানকে। এর মধ্যে আগামী 20 তারিখের মধ্যে ঢাকায় ভয়ানক নরকতাণ্ডব চালানোর ঘোষণা দিয়েছেন তিনি।